ভোটের আগে নেতাদের প্রতিশ্রুতি যতটা জোরালো থাকে ঠিক ততটাই অবহেলায় থাকে দিন ফুরালে। স্থানীয়দের সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেন না জনপ্রতিনিধিরা। তাই ঢাকা ৬ আসনের ভোটাররা বলছেন, এবার কোনো প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, তারা যোগ্য প্রার্থী বেছে নেবেন প্রার্থীর যোগ্যতা, দক্ষতা আর স্থানীয় মানুষের প্রতি দায়বদ্ধতা দেখে। সেক্ষেত্রে এই অঞ্চলে ভোটের ফ্যাক্টর হতে পারে এলাকার সনাতন, হরিজন সহ তরুণ ভোটাররা। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। 52 বাজার 53 গুলির ঢাকা, বিশেষ করে পুরান ঢাকার ওয়ারী, সূত্রাপুর, কোতোয়ালি মিলে ঢাকা ৬ আসন। এই অঞ্চলের পুরনো ইমারতগুলো আজও আদি ঢাকার ঐতিহ্যকে ধারণ করে। সময়ের প্রত্যাবর্তনে পুরান ঢাকার অনেক স্থানে লেগেছে নতুনের রং, কিন্তু বারবার নেতৃত্ব বদল হলেও নিরসন হয়নি নাগরিক সমস্যাগুলো। ঢাকা ৬ মোট ভোটার 2,92,283 জন, যার মধ্যে প্রতি ৩ জনের একজন ভোটার তরুণ, যাদের বয়স 25 থেকে 40। তরুণ ভোটার ছাড়াও হরিজন, সনাতন ভোটাররা পাল্টে দিতে পারে ঢাকা ৬ আসনে জয় পরাজয়ের হিসাব। যে দেশটাকে ভালোবাসে, দেশের জন্য কাজ করব, গরিবের জন্য খুব দরিদ্র কাজ করব, সেই লোকটা আমি চাই। দেশে যে কিছু বিশৃঙ্খলা আছে, টেন্ডারবাজি, এগুলোর বিরুদ্ধে কাজ করবে এবং কি দেশের উন্নয়নের জন্য কাজ করবে। আমার ভোটটা তারাই দিন। আমরা চাই সৎ, যোগ্য প্রার্থী যারা দেশের জন্য কাজ করবে, কোনো দলীয় প্রভাবমুক্ত হয়ে সারা সমগ্র দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। যে মৌলিক যে চাহিদাগুলো বা দৈনন্দিন যে সমস্যাগুলো সমাধান করতে পারবে, আমরা চাই যে তারাই মনে করেন না সে যে দলেরই। মানে আমাকে মনে করেন যে দেখবো দেশটা যে ভালো চালাইতে পারবো তারাই দিব আমরা ভোট। এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, তা বলে না, যে যোগ্যতা দেশটা চালাতে পারবে, জনগণের দিকে খেয়াল রাখতে পারবে, সেরকম লোক চাই আমরা। এই আসনে প্রার্থী 7 জন। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন তাদের মধ্যে অন্যতম। তরুণী প্রার্থী তার নির্বাচনী প্রচারণায় কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই সঙ্গে আছে তরুণদের আইটি প্রশিক্ষণ সহ এলাকার নাগরিক সমস্যা সমাধানের অঙ্গীকার। এই ঢাকা ৬ অথবা পুরান ঢাকার এই অঞ্চলগুলা যদি বলি, বৃহত্তর সূত্রাপুর এবং কোতোয়ালি অঞ্চলে, সেখানে আমরা তাদেরকে সেই প্রণোদনাগুলো দিব যাতে ছোট ছোট অনলাইন বিজনেস করতে পারে, কোনো কর্মসংস্থান করতে পারে, নিজেদের ব্যবসাও করতে পারে, আরো 5 জনকে চাকরিও দিতে পারে। অন্যদিকে এই আসনের আরেক শক্ত প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোট মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির জন্য চাঁদাবাজ ও দখলদার মুক্ত পুরান ঢাকা বিনির্মাণ সহ এই প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন ইনসাফের বাংলাদেশ গড়ার। এখানে আমাদের অমুসলিম, হরিজন থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী, বহু ধরনের জনগণ আছে। আমরা সবাইকে বলছি আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়ব। আমরা তাদেরকে বলছি আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ব। আমরা তাদেরকে বলছি এখানে সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, দখলবাজ হবে না। স্বাধীনতার পর থেকে সবগুলো নির্বাচন মিলিয়ে ঢাকা ৬ আসনে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছে 4 বার করে। তবে কোনো নির্বাচনে জয় পায়নি জামায়াত ইসলামের কোনো প্রার্থী। নানা নাগরিক সমস্যায় জর্জরিত ঢাকা ৬ আসন তথা পুরনো ঢাকা। বিগত বছরগুলোতে প্রতিশ্রুতি ছিল অনেক, কিন্তু কাজ হয়েছে সেই তুলনায় কম। সে কারণে ভোটাররা বলছেন কোনো দল বা জোট দেখে নয়, ভোটের পালে হাওয়া তার পক্ষেই থাকবে যিনি সত্যিকার অর্থে এই এলাকার উন্নয়নে কাজ করবেন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।